2-3 দিন থেকে আকাশটা একদম সারাদিন মেঘলা হয়ে রয়েছে। সূর্যদেবের একদমই দেখা নেই। তার মধ্যে আবার হাওয়া দিচ্ছে। তাই জন্যই কিন্তু ঠান্ডাটা একটু বেশিই লাগছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকেই স্বাগত জানাই। এটি গতকালের ভিডিও, মানে সোমবারের। আর সোমবার মানেই বাবার দিন। বাবা মহাদেবের কৃপায় আমিও খুব ভালো আছি। আর বাবা মহাদেব সকলকেই ভালো রাখুক, সুস্থ রাখুক। তো সোমবার মানে আমাদের বাড়িতে নিরামিষ খাওয়ার দিন। তো সেই জন্য কিন্তু সমস্ত কিছুই আমি ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছিলাম। খাওয়ার টেবিল, গ্যাস সমস্ত কিছুই ধুয়ে ঠুয়ে নিচ্ছিলাম। আর এদিকে মানু আর পাপান গিয়েছিল স্কুলে খিচুড়ি আর ডিম আনতে। তো সমস্ত কিছু কাজকর্ম করে স্নান করে আমি চলে এসেছিলাম বাবার পুজো দিতে। সোমবারে বাবাকে একটু দুধ গঙ্গা জল দিয়ে স্নান করানো হয়। তো সেই মতন সমস্ত কিছু পুজো দিয়ে আমি কিন্তু তারপর চলে গিয়েছিলাম রান্নাঘরে। আমি বাবা মহাদেবকে একটু বেশিই মানি। তার জন্যই আমার জীবনে সমস্ত কিছু তার সে সাথে থাকলে জীবনে সব কিছুই সম্ভব, সমস্ত ইচ্ছে পূরণ হয়। তো জয় বাবা মহাদেব। তো এরপর রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম। নিরামিষ রান্নাবান্না হবে যেহেতু, আর কী রান্না করব সেটাই ভেবে নিচ্ছিলাম। ঘরে কিছুটা সবজি ছিল, মানে মানু চাউমিন খাবে বলে ওর বাবা ক্যাপসিকাম, বিনস, গাজর আর বাঁধাকপি নিয়ে এসেছিলো। তো তার মধ্যে কিছুটা সবজি কেটে নিয়েছিলাম, ফ্রাইড রাইস করবো সেই জন্য। তো সবজিগুলো প্রথমে ভাজা ভাজা করে নিয়েছি, একদম সিম্পল ঘরোয়াভাবেই করব। তো এদিকে আমার রাইসটাও আগে করে নিয়েছিলাম, আর তারপর ক্যাপসিকামটা ভাজা ভাজা করে নিয়েছি। আর ঘরে কিছুটা কিশমিশ আর কাজু বাদাম ছিল, মানে জন্মদিন উপলক্ষে নিয়ে আসা হয়েছিল। তা সেই জন্য অল্প কিছুটাই ছিল, সেই কটাই জলে ভিজিয়ে রেখে খানিকটা হালকা ভাজা করে নিয়েছিলাম। তো এরপর রাইসটা যেহেতু আগেই করা ছিল, তার ভিতরে সব সবজিগুলো দিয়ে আলতো হাতে মেখে নিয়েছিলাম। এর ভিতর পরিমাণ মতন একটু চিনিও দিয়েছি, সামান্য নুন, একটু ঘি দিয়ে ভালোভাবে রাইসটা রেডি করে ঢাকনা দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। অনেকে কিন্তু সোমবারে নিরামিষ খায়, অনেকেই বৃহস্পতিবারে, অনেকে কিন্তু শনিবার, যে যেটা মানে আর কি। তোমরা কারা কারা কোন দিন নিরামিষ খাওয়া দাওয়া করো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো এদিকে ফ্রাইড রাইসটা রেডি হয়ে গিয়েছিল। ফ্রাইড রাইস ঠিকই, কিন্তু রাইসটার ফ্রাই হয়নি, আমি এমনি মেখে নিয়েছিলাম। দুটোই দুরকমভাবেই কিন্তু ভালো লাগে, মানে রাইসটা ফ্রাই না করলেও কিন্তু এইভাবে তৈরি করলেও কিন্তু ফ্রাইড রাইসটা সুন্দর লাগে। আর মানে রাইসটা ফ্রাই করলে কড়াইতে দিয়ে ভাজা ভাজা করলে কিন্তু সেটাও কিন্তু আরও ভালো লাগে। তো যাই হোক, ফ্রাইড রাইসের সাথে তৈরি করে নিয়েছিলাম আলুর দম, নিরামিষভাবে ঘরোয়া একদম আলুর দম। আলুগুলো কিন্তু আগেই সিদ্ধ করে রাখা ছিল। এরপর মশলা কষিয়ে আলুগুলো তার ভেতর দিয়ে কষিয়ে নিয়ে উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে আর একটু সামান্য ঘি দিয়ে নামিয়ে নিয়েছিলাম আলুর দম। তো এরপর সাজিয়ে গুছিয়ে পরিবেশন করলাম। তোমরা নিরামিষ দিনে কী কী খাওয়া দাওয়া করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সবাই খুব ভালো থেকো।